বাঘ মামা, কোথায় যাচ্ছ এত সকাল সকাল? অনেক দিন ধরে বের হই না। এতদিন ঘুমিয়েছিলাম, তাই আজ বের হলাম। শিকার করতে হবে, এখনো কিছু পাইনি। আচ্ছা বাঘ মামা, এই বনে তুমি এত পরাক্রমশালী, এত বলবান, এত শক্তি, সিংহের পরে এই বনে তোমার অবস্থান। আজ তোমাকে একটা প্রশ্ন করে দেখি। কি তোর প্রশ্ন? তাড়াতাড়ি বল। বলো তো বাঘ মামা, এই ঘাসের রং কি? দেখি এই জঙ্গলের বাঘ কত বুদ্ধিমান। এই বেটা বানর, তুই কি এই প্রশ্ন করার জন্য আমাকে দাঁড় করিয়েছিস? এই ঘাসের রং সবুজ সেটা কে না জানে? বাচ্চার আমার। বলছো বাঘ মামা, তোমার এটা তো হয়নি। ঘাসের রং তো সবুজ নয়, ঘাসের রং তো নীল। তুমি সেটা জানো না? আমি বলছি না ঘাসের রং সবুজ। না না বাঘ মামা, ঘাসের রং সবুজ না, ঘাসের রং নীল। ঘাসের রং সবুজ। না নীল। আমি বলছি না সবুজ। চলো মহারাজা সিংহের কাছে যাওয়া যাক। তবে তাই চল, আজ তোর ঘাড় মটকাবো বেটা। শোনো বাঘ মামা, তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি ভেবে নেব তুমি সবচেয়ে জ্ঞানী। হ্যাঁ, চল দেখি আগে। শোনো বাঘ মামা, আমার কথা মেনে নাও, ঘাসের রং নীল। তুমি সেটা জানো না? এই বেটা বানর, চুপ করে চল, না হলে তোকে চিবিয়ে খাবো এখানেই। কি রে, কি ব্যাপার? তোরা দুজন এত সকালে আমার এখানে? কি হয়েছে তোদের? বল আমাকে। কি রে বানর? মহারাজ সিংহ, সকাল সকাল বাঘ মামার সাথে আমার ঝগড়া লেগেছে। আমি বাঘ মামাকে প্রশ্ন করেছিলাম, মামা ঘাসের রং কি? বাঘ মামা উত্তর দিল সবুজ। আমি বললাম না না, ঘাসের রং সবুজ নয়, ঘাসের রং নীল। ব্যাস। আচ্ছা, কি ব্যাপার বাঘ? ও যা বলছে তা কি সত্য? তুমি কি এটা নিয়ে ঝগড়া করেছো? হ্যাঁ মহারাজা সিংহ, আমি আজ অনেকদিন পর ঘুম থেকে উঠে সকাল সকাল শিকার সন্ধানে বেরিয়েছিলাম। আর এই বেটা বানর আমার পথ আটকে আমাকে সব হাবিজাবি প্রশ্ন শুরু করে। আমি বললাম ঘাসের রং সবুজ। এই বেটা কিছুতেই মানতে চায় না। মহারাজ, আজ আপনি সঠিক কথা বলে দিন। বলুন, ঘাসের রং সবুজ নাকি নীল? হ্যাঁ বানর, তুমি সঠিক বলেছ, ঘাসের রং সবুজ নয়, নীল। কিন্তু মহারাজ, আমি তো জানি ঘাসের রং সবুজ। তুমি থাকো, তোমার সাথে কথা আছে। শোনো বানর, ঘাসের রং সবুজ নয়, ঘাসের রং নীল। সেটা তো আমি আগে থেকেই জানতাম মহারাজ। আমি বাঘ মামাকে কত করে বললাম, বাঘ মামা মানতেই চাইলো না। ঠিক আছে বানর, তুমি জিতে গেছো, এবার তুমি চলে যেতে পারো। দেখেছো বাঘ মামা, আগেই বলেছিলাম মেনে নাও। এ আপনি কি বললেন মহারাজ? আমরা সবাই তো জানি ঘাসের রং সবুজ। শোনো বাঘ, ঘাসের রং সবুজ, এটাই সত্য। তাহলে মহারাজ, আপনি কেন তখন বললেন ঘাসের রং নীল? তাহলে শোনো বাঘ, তুমি এই বনের অত্যন্ত শক্তিশালী এবং বুদ্ধিমান একজন প্রাণী। সেই তুমি কিনা এক নির্বোধ বানরের সাথে তর্কে গেলে। তুমি কেন বুঝলে না? এক নির্বোধ বানরের সাথে তর্ক করে তোমার শুধু সময়ই নষ্ট হবে। তুমি এই বনের শক্তির প্রতীক, তোমাকে হতে হবে খুব বুদ্ধিমান ও চৌকস। তোমার সময়কে মূল্য দিতে হবে। আজ এটা বোঝানোর জন্যই তোমাকে এখানে থাকতে বলেছি। এটা তোমাকে বুঝতেই হবে যে আমরা চাইলেও আমাদের সময় নষ্ট করতে পারি না। সময় খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের ভালো কাজে এটি ব্যয় করা উচিত।